বন্ধ্যাত্বের চিকিৎসা কখন নেবেন? স্বামী স্ত্রী একসাথে ১ বছর স্বাভাবিকভাবে বসবাস করার পরেও যদি বাচ্চা না আসে, সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া কখন দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে? বয়স ৩০ বছরের উপরে হয়ে গেলে সেক্ষেত্রে দ্রুত চিকিৎসা নিতে হবে। অনেকেই অনেক সময় লেট ম্যারেজ করে থাকেন, সেক্ষেত্রে তাকে আগে চিকিৎসা নিতে হবে, কারণ ৩০-এর পর মেয়েদের ডিমের কোয়ালিটি খারাপ হতে শুরু করে। এছাড়া কেউ যদি দ্বিতীয় বিয়ে করে থাকেন, প্রথম ঘরে যদি কোনো সন্তান না থাকে, সেক্ষেত্রে আপনাকে আগে কারণ জেনে নিতে হবে যে আপনার কোনো প্রবলেম আছে কিনা। এছাড়া আপনি জানেন আপনার এমন কিছু রোগ আছে যার জন্য বাচ্চা ধারণে সমস্যা হতে পারে। সেই কারণগুলো কি কি? একটা, অতিরিক্ত ওজন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আপনার হরমোনের কোনো সমস্যা যেমন হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস মেলাইটাস, ঘন ঘন জরায়ুতে ইনফেকশন হওয়া, এই ধরনের কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসার পাশাপাশি বাচ্চা ধারণের চিকিৎসা করতে হবে। এছাড়া যদি আপনার আগে কোনো জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চার ইতিহাস থাকে, অথবা আপনার কোনো প্রতিবন্ধী বাচ্চা থাকে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাচ্চা নিতে হবে। আপনার বাচ্চা আসছে কিন্তু টিকছে না, মানে বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক কারণ জেনে তারপরে বাচ্চা নেওয়ার চিকিৎসা করতে হবে। অনেকে মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য যে আমার কোনো সমস্যা আছে কিনা সেটা আমি আগে থেকেই জানতে চাই। অনেক পেশেন্ট আমাদের কাছে এইভাবে আসে, তখন সেক্ষেত্রে আমরা আগে ইভ্যালুয়েশন করে দেখি হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। কার কাছ থেকে আপনি চিকিৎসাটা নেবেন? অবশ্যই একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্টের কাছ থেকে নেবেন, অথবা একজন ফার্টিলিটি স্পেশালিস্টের কাছ থেকে নেবেন। কোথায় চিকিৎসা নেবেন? একটা প্রপার সেন্টারে, যেখানে আপনার সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করার ফ্যাসিলিটিস আছে এবং পরীক্ষার মান কোয়ালিটি সম্পন্ন, সেরকম একটা জায়গায় আপনি চিকিৎসা নেবেন। আশা করি এই কথাগুলো আপনাদের অনেক উপকারে আসবে। নিয়মিত ভিডিওগুলো দেখবেন। বন্ধ্যাত্বের জন্য আপনাদের আরও সামনে ভিডিওগুলো আসছে, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন।